আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পারান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে প্রাণ খুলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ গাদিঘাট উলুমুল কোরআন হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপসহীন রাহবার বাতিলের আতঙ্ক বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল উলামা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন দিনদার ইসলাম প্রিয় মুসল্লি দিনদার ভাইরা কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাতুন নিসা, নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 176টি, রুকু বা অধ্যায় রয়েছে 24টি। এই সূরার একটি শানে নুজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক তাদের অধিকারের ব্যাপারে আবেদন করেছিল। যাদের বাবা মারা গিয়েছে
তারা তাদের চাচাদের কাছে প্রতিপালিত হচ্ছিল, কিন্তু বালেগা হওয়ার পরে তাদের অধিকার তাদের চাচারা সঠিকভাবে দিচ্ছিল না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসা নাজিল করে তাদের অধিকারের ব্যাপারটি আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলছেন, সারা পৃথিবীর মানুষ যারা রয়েছ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, আর সেই একটি প্রাণ ছিল হযরত আদম আলাইহিস সালামের প্রাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে এবং বামে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকালেন, ডান দিকে তাকিয়ে তিনি একটু হেসে দিলেন। এরপরে বাম দিকে তাকালেন, বাম দিকে তাকানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে ফেললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকানোর পরে হাসার কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা নেক আমল করে জান্নাতবাসী হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে আল্লাহ পাক তাদেরকে লিখেছেন আদম আলাইহিস সালাম তারা জান্নাতি বান্দা বান্দি, তারা সন্তান যারা দুনিয়ার মধ্যে আসবে তাদেরকে দেখে আদম আলাইহিস সালাম হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাম দিকে যাদের দিকে তাকাইলেন, ক্রন্দন করলেন, দুনিয়ার মধ্যে আসার পরে যারা অন্যায় কাজ করবে, পাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। ও আমার মুসলমান ভাই ও বোনেরা, ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন খেলতামশা করার জন্য নয়, একমাত্র আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করতে হবে? রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের রব তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য আল্লাহর ইবাদত করবা যেন তোমরা নিজেরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ও বিশ্বের মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু একটি প্রাণ থেকে সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না, একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গিনীর মাধ্যমে দুনিয়ার মধ্যে যত মানুষ নর নারী যারা এসেছে
এই দুইজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নর নারী দিয়ে বিস্তার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম এবং তার স্ত্রী হাওয়ার মাধ্যমে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নর নারী দিয়ে বিস্তার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নর নারীদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহকে ভয় করবা। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে তোমাদের আবেদন করে থাকো, অধিকার চেয়ে থাকো। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমরা তোমাদের অধিকার চেয়ে থাকো। এই পৃথিবীর মধ্যে মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসা নাযিল করেছেন। এই সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার জন্য প্রাথমিক অবস্থায় তিনটি কারণ বলেছেন। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করবা এই জন্য জেনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে এই জন্য পৃথিবীর মানুষ যখন একজনের অধিকার আরেকজনের কাছে চেয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে চেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহর দোহাই দিয়ে একে অপরের কাছে অধিকার চেয়ে থাকে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করতে হবে এই জন্য কারণ তোমরা আল্লাহ তাআলার নাম নিয়ে তোমাদের অধিকার চেয়ে থাকো। তিন নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ যেহেতু আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়ার মাধ্যমে এসেছেন, তাহলে পৃথিবীর মানুষ সকলে হয়ে গেল মায়ের পেটের আপন ভাই বোনের মতো। তোমরা জেনে রাখো, নিজের আপন ভাই বোনের সাথে যেরকম অধিকার নষ্ট করা যায় না, তামাম পৃথিবীর মানুষগুলো কেমন যেন তাদের মা হাওয়া এবং পিতা আদম হওয়ার কারণে একই পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। একই পরিবারের অন্তর্ভুক্ত। এই জন্য তোমরা নিজের ভাইয়ের সম্পদ যেভাবে নষ্ট করা জায়েজ নাই, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের অধিকার নষ্ট করাও তোমাদের জন্য জায়েজ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দৃষ্টি রাখেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি তোমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়ার কারণে একে অপরের অধিকার দিচ্ছ, নাকি মানুষ তোমাদেরকে লজ্জা দিবে, শরম দিবে এই কারণে দিচ্ছ? এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। কেউ যেটা জানে না সেটা জানে কে? সবাই বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা আছে নাকি? পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ লুকোচুরি কি করে না করে, চোখের মাধ্যমে, ইশারার মাধ্যমে তুমি কি বুঝাইতে চাও মানুষ সেটা বুঝতে পারে, আবার নাও পারে। অন্তরের মধ্যে তোমার কল্পনা জল্পনা হয়, কি ব্যাপারে কল্পনা করতেছো, অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু সেটা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি হচ্ছেন অন্তর্যামী। মনের ভিতরে কল্পনা করার মাধ্যমে কি কল্পনা করতেছো, অন্তরের ভিতরে কি লুকোচুরি খেলে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমার খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের অধিকারে যারা রয়েছে, অধিকারভুক্ত যারা রয়েছে, তাদের সম্পদ তোমরা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। গাতফান গোত্রের একজন লোক, তার পিতা মারা যাওয়ার কারণে ওই পিতার মেয়ে ভাতিজি তার কাছে প্রতিপালিত হচ্ছিল।
বালেগা হওয়ার পরে, বড় হওয়ার পরে চাচার কাছে তার অধিকার দাবি করেছে, কিন্তু চাচা তার অধিকার দিতে রাজি হচ্ছে না। এই বিষয়টি শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খবিসা বিত-তাইয়্যিব। তোমরা ইতিমের সম্পদ, ইতিমের অধিকার তাদেরকে বুঝিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ইতিমের সম্পদ, ইতিমের অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ইতিমের সম্পদ, ভালো সম্পদের সাথে তোমার খারাপ সম্পদ মিশ্রিত করে তোমরা ভক্ষণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। তোমাদের খারাপ সম্পদ ওই ইতিমের ভালো সম্পদের সাথে মিশ্রিত করে খেয়ে ফেলো না। ইন্নাহু কানা হুবান কাবীরা। এটি অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইতিমের অধিকার, ইতিমের সম্পদ পাই টু পাই হিসাব করে তাকে দিয়ে দিতে হবে। ইতিমের সম্পদ এটা ভক্ষণ করা, অন্যায়ভাবে এটাকে গ্রাস করা অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ঘৃণা করে। ঘৃণা করতে হবে। এই জন্য আমার ভাই কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ করে, আমার নিজের পিতাও যদি ইসলামের বিপক্ষে চলে, আমি তাকে ভালোবাসতে পারবো না। এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়েছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে। এই জন্য মানুষ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করতে হবে। আপনি সব জায়গায় টাকা পয়সা চান্দা দিতে পারবেন না। ওয়াজ মাহফিল আপনি টাকা দিবেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু গান বাজনায় আপনি চাঁদা দিবেন না, এটাও আল্লাহকে খুশি করার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ওয়া আতা লিল্লাহ, যা দান করবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। ওয়া মানা লিল্লাহ, আপনি যা কিছু দান করবেন না, এ দান না করাটাও হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর নবী বলেছেন, এই চারটা কাজ যারা করতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর নবী বলেছেন তাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কাজ করতে হবে চারটা। সবাই বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। 2 নাম্বার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে, অপছন্দ করতে হবে। 3 নাম্বার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। 4 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো জায়গায় মানুষকে দান করাও যাবে না। এই 4টি কাজ যারা করতে পারবে, আল্লাহর নবী বলেছেন তাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা ওয়াদা করি, আমাদের অধিকারে যে ইয়তিম সন্তান রয়েছে, আমরা তাদের অধিকার হক নষ্ট করব না। বলেন ইনশাআল্লাহ। এবং এই 4টি কাজ আমরা যেন যথাযথভাবে আল্লাহকে খুশি করার জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।